পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রে কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা 9টি ছিল। তার মধ্যে 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা লড়াই হয়। একটি আসন সংরক্ষিত এসসি থাকার কারণে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষে প্রার্থী দিতে পারেনি, তাই ভোটাভুটি হয় 8টি আসনের মধ্যে। 8টি আসনের ভোট গণনা শেষে জয়লাভ করে পদ্ম শিবির। তবে এই পদ্ম শিবির জয়লাভ করার পরে গেরুয়া আবির মেখে উল্লাসে মেতে ওঠে। যে শুভেন্দুর গড় বলে যে বারে বারে উঠে আসে, তাই শুভেন্দুর গড়েই গেরুয়া শিবির ধরে রাখলো এই সমবায় নির্বাচনে 8টি আসনের মধ্যে 8টি আসন। তবে তৃণমূল এক খাতা খুলতে পারল না। পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমার বেরা, বিগ নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার কামারদা দেওয়ালপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় আজ। সমবায়ের মোট আসন সংখ্যা 9টি। 8টি আসনের নির্বাচন হয় শাসক ও বিরোধীদের। একটি আসন এসসি সংরক্ষিত আসন থাকার সুবাদে কোনো দলই এই একজন প্রার্থী দিতে পারেনি। তবে এই 8টি আসনের নির্বাচন নিয়ে সকাল থেকেই টান উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটার আগে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে সকাল থেকে ভোট পর্ব প্রভাত শান্তিতেই হয়েছে বলে দাবি খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনু প্রামাণিকের। ভোট গণনা শুরু হতে একের পর এক বিজেপির সমর্থনে প্রার্থীরা জয়ের মালা পরতে থাকে। সবশেষে 8টি আসনে এই নির্বাচনে 8টিতেই জয়লাভ করেছে বিজেপি। ফল ঘোষণার পরে বিজেপির কর্মী সমর্থকরা তারা গেরুয়া আবির মেখে উল্লাসে মেতে ওঠে। আজ খেজুরি বিধানসভার অন্তর্গত কামারদা অঞ্চলের কামারদা বাল দেউলপুতা সমবায় সমিতি আজকে নির্বাচক মণ্ডলীর ভোট ছিল। আমাদের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে, সবকটি আসনে জয়লাভ করেছে। এই হারমাত গুন্ডা ধর্ষক তৃণমূল, চোর তৃণমূলকে খেজুরির মানুষ চিরতরে বিনাশ করবে। 2026-এ বিধানসভা ভোটে এই খেজুরিতে একটিও ভোট তৃণমূল পাবে না। তার প্রমাণ আজকের আমরা 8-0-তে জয়লাভ করলাম। তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রবাদী প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই, ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই। আর আমাদের কর্মী সমর্থক যারা সর্বদা মানুষের সঙ্গে আছে, যারা এই ভোটে অংশগ্রহণ করে আমাদের প্রার্থীদের জয়লাভ করিয়েছে, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। আমরা চাই ভারতে আমাদের মোদিজি যেরকম উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, খেজুরি বিধানসভায় আজকে খেজুরি 1 নম্বর ব্লকে দেউড়বাড় সমবায় সমিতিতে আপনারা জয়লাভ করলেন, এই বিষয়ে কি বলবেন? না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকারের আমলে তাদের মদতপুষ্ট যারা দুষ্কৃতী, পশ্চিমবাংলায় যারা ধর্ষণকারীদের মদতপুষ্ট, ধর্ষণকারীদের যারা আশ্রয় দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার, তাতে পশ্চিমবাংলা সহ খেজুরি বিধানসভার মানুষ সেটা বুঝতে পেরেছে। এবং খেজুরি বিধানসভায় আমরা পরপর সমবায় সমিতি নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করছি। যদিও আমাদের এখানে কোনো প্রতীকে ভোট হচ্ছে না এটা ঠিক, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত যে রাষ্ট্রবাদী প্রার্থী তারা প্রত্যেকটা সমবায় সমিতিতে জয়লাভ করছে। সেইরূপ আজকে 1 নম্বর ব্লকের কামারদা অঞ্চলের অন্তর্গত বাড় দেউলবাড় সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। তো সেখানটায় আমরা আজকে তার ভোট ছিল। ভোটের পরে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম তার ফলাফল বেরোতে আমরা 8টিতে জয়লাভ করেছি। আমরা স্থানীয় ওখানকার যে সাধারণ মানুষ যারা সমবায় সমিতিতে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। খেজুরি মানুষ আবারও প্রমাণ করে দিচ্ছে এখানে তৃণমূলের কোনো আধিপত্য নেই। তৃণমূলকে মানুষ এখানটায় ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তার আগামী বিধানসভা নির্বাচনে খেজুরিতে আমরা প্রস্তুত। আমরা দেখিয়ে দেব যে তৃণমূলকে কিভাবে এখানে পদদুস্ত করতে হয় আমরা দেখিয়ে দেব। তা সেইরূপ আজকে সমবায় সমিতিতে যেভাবে তৃণমূলরা টাকা